মা ছেলেকে কোলে নিয়ে কাঁদছে, ছেলে আমার ভাত খায় না বলে। ছেলে আমার ভাত খাই না বলে। কিন্তু সেই মা ছেলে যখন মস্ত বড় ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, মা আমার সেদিন কাছে কি বলে? ছেলে আমায় ভাত দেয় না বলে। হরি বল হরি বল। যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর এই নদিয়ার মাঝে আবির্ভাব হবে, সেদিন তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি সেই তিনটি গ্রহ? গগনের চন্দ্র গ্রহ, ধরাধামে গৌর হরির জন্ম গ্রহ, আর ভক্তের নাম গ্রহ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে যখন শ্রীখোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছি, দয়াময় ও দয়াময়, শুনেছি তুমি কৃপাময় করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। ও প্রভু গো, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, কৃপা করে কলিহত জীবকে উদ্ধার করিবার লাগি তুমি একটিবার ভক্ত রূপে আবির্ভাব হও। ভক্ত হয়ে নয়নের জলে কেঁদে কেঁদে দেখো দয়াময়, কেমন ভাবে নয়নের জলে কাঁদতে হয়, আর কেমন ভাবে নয়নের জলে কেঁদে তোমাকে পাওয়া যায়। আগে তুমি নয়নের জলে কেঁদে দেখো। আজ যখন অদ্বৈত প্রভু আমার ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে যখন নয়নে জলে কেঁদে কেঁদে হরিবল হরিবল একটি তুলসী পত্র দিয়ে যেই না ভগবানকে ডাকছি, প্রভু প্রভু ও প্রভু, একবারে দয়া করে তুমি এসো প্রভু, এই কলিযুগকে উদ্ধার করবার লাগি তুমি একবার আবির্ভাব হও। হরিবল হরিবল। এদিকে দেবর্ষি নারদ বৈকুণ্ঠধামে লক্ষ্মী প্রিয়ার কাছে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, একবার বলো না দয়াময়, এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত রয়েছে, তোমাকে অনেক ভাবে সেবা দেয়, পূজা দেয়, কেমন ভাবে সেবা পূজা দিলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? হরিবল হরিবল। কেমন ভাবে সেবা দিলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো দয়াময়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, প্রভু নারদ, তুমি জানো আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে সারাদিনে দুটি ফুল ফল দিয়ে যদি আমার সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই প্রভু। নারদ মুনি বলে উঠলেন, প্রভু প্রভু প্রভু, আর যদি তোমার কোনো ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য যদি ফুল না থাকে, হরিবল হরিবল, সেবা দেওয়ার জন্য যদি কোনো ভক্তির কাছে ফল না থাকে, তবে কি তুমি ভক্তির ডাকে সাড়া দেবে না দয়াময়? নারদ ও নারদ, তুমি জানো আমার কোনো ভক্ত যদি আমাকে ফুল ফল দিয়ে সেবা দিতে না পারে,
আহা তাতেও কোনো দুঃখ নেই। কেননা কোনো ভক্ত যদি সারাদিনে এক গুন্ডুস গঙ্গা জল ওই একটি তুলসী পত্র নিবেদন করে যদি কোনো ভক্ত বলতে পারে প্রভু ও প্রভু তোমার এই কাঙাল ভক্ত তোমাকে সেবা দেবে, তার জন্য রাজভোগ সন্দেশ নেই দয়াময়। তাই তো তোমাকে সেবা দেওয়ার জন্য হরি বল হরি বল। এই গঙ্গা জল তুলসী পত্র দিয়ে সেবা দিলাম। তুমি আমার সেবা গ্রহণ করো। নারদ মুনি বলে উঠলেন, প্রভু আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল না থাকে, আহা যদি সেবা দেওয়ার জন্য যদি তুলসী পত্র না থাকে দয়াময়, তবে কি তুমি ভক্তের ডাকে সাড়া দেবে না? নারদ মুনি বলে উঠলে, নারদের কথা শ্রবণ করে বৈকুণ্ঠপতি নারায়ণ বলে উঠলেন, নারদ আমার ভক্তের কাছে যদি তুলসী পত্র গঙ্গা জল যদি নাই থাকে তাতে কোনো দুঃখ নেই। কেন জানো? আমার ভক্ত যদি আমাকে ভালোবেসে যদি প্রেম রাগ অনুরাগ দিয়ে যদি দুফোঁটা নয়নের জল দিয়ে যদি কেঁদে কেঁদে আমার কোনো ভক্ত ডাকতে পারে, আহা প্রভু তোমাকে যে সেবা দেব তোমার এই ভক্তির কাছে দেওয়ার মতো কিছু নেই। তাই আজ তোমাকে আমি আমার নয়নের জলে সেবা দিচ্ছি, তুমি আমার সেবা গ্রহণ করো। ও মা, ভগবান কি ভক্তির কাছে রাজভোগ চাই? আহা ভগবান কি আমার ভক্তির কাছে সন্দেশ মিষ্টান্ন ফল চাই? চাই না তো। চাই কি? ভক্তের ভক্তি চাই, ভক্তের ভগবানের প্রতি অনুরাগ, ভক্তির প্রতি প্রেম। আরে কোন ভক্তি যদি প্রেম ভক্তি দিয়ে একবারে যদি ভগবানকে ডাকে, প্রভু গো ওহে প্রভু